খুব কম সময়ে ও সহজ উপায়ে কিভাবে এই রাজকীয় ভর্তাটি তৈরি করা যায় তার পারফেক্ট নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আমি এই সাধারণ ভর্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর একেবারেই সাধারণ উপকরণ দিয়ে এই ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে কিন্তু এখানে আমি শুকনো মরিচ একেবারে হালকা আছে হালকা করে ভেজে নিচ্ছি। তো এই ভর্তায় কিন্তু শুকনো মরিচটা ব্যবহার করলে সবচাইতে বেশি স্বাদের হয়, আর এর ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত আসে। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি বেগুন। তো এখানে আমি 2 রকমের বেগুন নিয়ে নিছি, তোমরা চাইলে এক রকমের বেগুন দিয়েই কিন্তু এই রেসিপিটা করতে পারো। তো এই বেগুনগুলোকে কিন্তু আমি সাইজ মতো করে তারপরে কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এই ভর্তাটাকে তৈরি করতে পারো। তো দেখো এই বেগুনটাকে কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে তারপরে 2 ভাগে ভাগ করে নেব। তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ বেগুনটাকে ছিলে খোসা ছাড়িয়ে তারপরে ভর্তাটা করতে পারো। তো এইভাবে করে সম্পূর্ণ বেগুন আমি দেখো সাইজ মতো কেটে নিছি। আর এই বেগুনগুলোকে একটা পাত্রে নিয়ে নিব। পাত্রে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দেব, আর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে এই বেগুনটাকে আমি পরিষ্কার করে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস দেখো বেগুনগুলোকে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে হলদি মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। আর এইগুলোকে যদি একটু মশলা মাখিয়ে ভেজে নাও না, আর ভর্তা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তারপরে হালকা আঁচে আমি অল্প তেল দিয়ে পোড়া পোড়া টাইপের করে তারপরে বেগুনটাকে আমি ভেজে নেব। তো লাল লাল না করে পোড়া পোড়া টাইপের করে তারপরে ভেজে নিতে হবে। আর খুব সহজেই কিন্তু এই তেলের মধ্যে বেগুনটা পোড়া পোড়া টাইপের ভাজা হয়ে যায়। দেখো প্রত্যেকটার গায়ে কিন্তু পোড়া পোড়া টাইপের করে তারপরে ভেজে নেব। আর এই বেগুনগুলোকে সম্পূর্ণ উল্টিয়ে দেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো সম্পূর্ণ বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে, আর সবগুলো বেগুন কিন্তু এইভাবে করে পুড়ে পুড়ে তারপরে আমি ভেজে নিছি। তো এভাবে করে তোমরা কিন্তু পুড়ে পুড়ে ভেজে নিতে পারো। তো সবগুলো বেগুন আমি ভালোভাবে ভেজে নিছি। এখন কিন্তু আমি ভর্তাটাকে করে নেব। তার জন্য নিয়ে নিছি শুকনো মরিচ ভাজা, আর এগুলোকে যে বাড়তি অংশ আছে সেগুলোকে বাদ দিয়ে তারপর এখানে আমি লবণ অ্যাড করে দিয়ে মরিচগুলোকে ভালোভাবে গুঁড়া করে নেব। তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নেব। তো হাত দিয়ে কিন্তু এই কাজটা ভালোভাবে করে নিলে ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে বেগুনের খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। যেই শক্ত খোসাটা থাকে সেটা ছাড়িয়ে বেগুনটাকে ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে আমি ভর্তাটাকে করে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সরষের তেল, আর সামান্য একটু আচার। আর এটা দিলে কিন্তু এই আচারের ফ্লেভারটাও পাবে এবং পাঁচফোড়নের ফ্লেভারটাও পাবে এবং তেলের ফ্লেভারটাও কিন্তু অন্য ধরনের পেয়ে যাবে। তো সব রকমের মিলিয়েই কিন্তু এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। তারপরে এখানে আমি দিয়ে দিছি কিছু পেঁয়াজ কুচি, আর এটাকে বেরেস্তার মতো করে হালকা করে ভেজে নেব। তারপরে এখানে যে বেগুন ভর্তাটাকে আমি আগে থেকে করে রাখছিলাম সেটা কিন্তু সম্পূর্ণ এই তেলের মধ্যে অ্যাড করে দেব। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নেড়ে চেড়ে বেগুন ভর্তাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। আর এইভাবে করে দেখলে বুঝতে পারবে যে বেগুন ভর্তাটা কতটা সুস্বাদু। তৈরি হয়ে গেল আমাদের ঘরে থাকা সাধারণ উপকরণের তৈরি অসম্ভব মজাদার পার্সিয়ান বেগুন ভর্তার রেসিপি। গরম ভাত কিংবা পরোটার সাথে এই মাখা মাখা ভর্তা জাস্ট অমৃত লাগে। আমরা অনেকেই ভাবি বিদেশি বা রেস্টুরেন্টের স্বাদের খাবার রান্না করতে বুঝি অনেক দামি এবং এক্সট্রা উপকরণের প্রয়োজন হয়। আসলে কিন্তু একদম তাই নয়। রান্না হলো সম্পূর্ণ একটা সৃজনশীল
ভালোবাসা। আমাদের ঘরে প্রতিদিন যে বেগুন বা মসলা থাকে, সেটা থেকেই যখন একটু ভিন্ন কায়দায় মনের সবটুকু যত্ন মিশিয়ে তুমি টেবিলে সাজিয়ে দেবে, তখন সাধারণ খাবার অসাধারণ হয়ে ওঠে। পরিবারের মুখে নতুন স্বাদের তৃপ্তি আর প্রশংসা পাওয়ার মাঝে যে আনন্দ, তার চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। আজকের এই নতুন রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।